আজকে আমরা দেখব বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। গতবার যা দেখেছি তারপরে থেকে আমরা আজকে শুরু করব। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এখানে স্টার্ট মেনুতে আসব। স্টার্ট মেনুতে এসে এখান থেকে আমরা মাইক্রোসফট অফিসে আসব। মাইক্রোসফট অফিস রোলার ঘোরায় নিচে আসলাম, মাইক্রোসফট অফিসে আসলাম। আসে এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এটা আগে দেখছিলাম। এটা গত পর্বে প্রথমে কিছু দেখছিলাম সংরক্ষণ করা পর্যন্ত। আমরা এখানে আসবো, ওপেন করব। এটা এখান থেকে রিস্টোর করে নিই, বড় করে নিই, ম্যাক্সিমাইজ করে নিলাম। গত পর্বে আমরা এখানে দেখছিলাম ফাইলের ভেতরে নিয়ে ওপেন, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ। আজ দেখবো পেজ সেটআপের কাজটা। পেজ সেটআপের কাজ হলো যে পেজের সাইজ, মার্জিন বা কি পেপার নেব সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। আমরা এটা একটু দেখে নেব। সেক্ষেত্রে আমরা এখান থেকে পেজ সেটআপের ওপর মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক করব। এখানে পেজ সেটআপের ডায়ালগ বক্স চলে আসবে। এখানে পেজ সেটআপের যে অপশানগুলো আছে, মার্জিন আছে, পেপার আছে, লেআউট আছে, তিনটে কাজ দেখব। এখানে হচ্ছে মার্জিনের ভেতরে আছে, এখানে মার্জিন আছে টপ। টপ হলো যে ডায়ালগ বক্সটা আমরা সরাতে পারি, সেক্ষেত্রে উপরে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় টেনে মাউস টেনে রাখতে পারি। এখানে টপ, টপ হলো উপরের অংশ, পেজের ওপরের অংশ টপ, ওপরের এই মার্জিন। আর বটম হচ্ছে পেজের নিচের অংশ। আর রাইট ডান সাইড, আর লেফট হচ্ছে বা সাইড। এই চারি সাইডে আমি কতটুকু করে মার্জিন নেবো সেই পরিমাপটা এখানে বসাবো। যেমন টপে এখানে 1 ইঞ্চি আছে, আর এখানে এক একটা বক্সে 2টা করে অপশন আছে। এই ওপরে সোজা যেটা আছে এটা হচ্ছে বাড়বে সংখ্যা, আর নিচে সোজা আছে যেটা এটা হচ্ছে কমবে। যদি আমি ওপরে বাড়িয়ে নেই মার্জিন, সেক্ষেত্রে উপরের এই অপশানে মাউস পয়েন্টার রাখবো, রেখে লেফট বাটন ক্লিক করবো, করলে এখানে সংখ্যা বাড়বে, তার মানে মার্জিনের বাড়ছে। যে 2 ইঞ্চি, 1 ইঞ্চি ছিল 2 ইঞ্চিতে আসলাম, বা 2.2 বা 2.5 ইঞ্চি রাখলাম, ওকে দিলাম। এখানে 2.5 ইঞ্চি মার্জিন সেট হয়ে গেছে টপ ওপরে। এখানে আবারও ফাইলে আসবো, পেজ সেটআপে আসবো। এখান থেকে আবারও আমি অন করে রাখতে পারি, 1 ইঞ্চি করে রাখতে পারি। সেক্ষেত্রে নিচের অপশানটায় ক্লিক করবো, কমবে। এখান থেকে কমায় নিতে পারি, এই 1 করে নিলাম, নিয়ে এখান থেকে ওকে দেব, দিলে এটা 1 ইঞ্চি আসছে। আবারও ফাইলে আসবো, পেজ সেটআপে আসবো। এখানে টপে আমি যেভাবে দেখালাম হুবহু বটমেও হচ্ছে সেই সেম, আর রাইট এটাও সেম, লেফটেও সেম। এইভাবে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমি চারি সাইডে 1 করে নিই, তাহলে লেফটে আমরা একটু কমায় নিই, এখান থেকে কমালাম, এই যে 1। তারপর রাইটে একটু কমায় নিই, এখানে নিচে এটা কমায় নিতে পারি। অথবা এই লেখার উপর দিয়ে লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে আসবে সংখ্যার উপর দিয়ে, সেক্ষেত্রে এটা আকাশি কালার হয়ে যাবে, এটা মার্ক হয়ে যাবে। এখন যদি আমি সরাসরি অন দিই, অন হয়ে যাবে। ওকে দিলাম, তাহলে চারি সাইডে 1 ইঞ্চি চলে আসছে। তো বটমেও হচ্ছে 1 ইঞ্চি, রাইটেও 1 ইঞ্চি, লেফটেও 1 ইঞ্চি, টপেও 1 ইঞ্চি। এখানে আবারও ফাইলে আসবো, পেজ সেটআপে আসবো। সেখানে গাদার বলে অপশান আছে। এটা হচ্ছে পেজের মার্জিনে, পেজের বাইরে মার্জিনের অতিরিক্ত জায়গা। যে গাদার পজিশন আমরা দিতে পারি কোন সাইডে, এখানে 2টা সেট করা আছে। আমরা লেফটেও দিতে পারি অথবা টপেও, এই 2 সাইডে আমরা গাদার পজিশন দিতে পারি। যদি লেফটে দিই, লেফটে দিলাম, এখান থেকে গাদার কতটুকু দেবো সেটা এখান থেকে দিয়ে দিতে পারি। এখানে বাড়িয়ে দিলাম 1 ইঞ্চি, তাহলে অলরেডি লেফটে আমার আছে মার্জিন 1 ইঞ্চি, আর এখানে লেফটে সিলেক্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে লেফটে এটা অ্যাড হবে, গাদার পজিশন লেফটে অ্যাড হবে। তাহলে এই 1 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি আসবে। এখানে ওকে দিলে এই পাশে যে লেফটে 2 ইঞ্চি জায়গা আসছে, গাদার হচ্ছে অতিরিক্ত জায়গা, এটা অ্যাড হবে। এখান থেকে আবারও ফাইলে আসবো, পেজ সেটআপে যাব। যে গাদা যুক্ত হলো লেফট সাইডের মার্জিনের সাথে, সেটা আবার আমরা 0 করে রাখবো। এখান থেকে 0 করে রাখি, তাহলে এটা
চারি সাইডে একই থাকছে, 1 ইঞ্চি করেই থাকছে চারি সাইডে। আবারও ফাইলে আসবো, পেজ সেটআপে যাব। এখান থেকে পেজ আমরা পোর্ট্রেট হচ্ছে পেজটা লম্বালম্বিভাবে আছে, আর এখানে ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটা আর করে নেব। এখানে ল্যান্ডস্কেপে আসলাম, ওকে দিলাম, পেজটা আর হয়ে গেল। আর করে আমরা কাজ করতে পারি। অনেক সময় আমাদের কাজের সুবিধার্থে কিছু কিছু কাজ আবার আড়ে পেজে লিখতে হয়, সেক্ষেত্রে এইভাবে আর করে নিয়ে লিখে আমরা কাজ করতে পারি। আবারও ফাইলে আসবো, পেজ সেটআপে আসবো, এখানে পোর্ট্রেট দেবো, দিয়ে ওকে দেবো, তাহলে আবার পেজটা সোজা হয়ে যাবে। এটা আবার সোজাভাবে আমরা কাজ করতে পারবো। আর এখানে ফাইলে আসবো, পেজ সেটআপ, তাহলে আমরা এখানে মার্জিনের কাজ যেগুলো দেখার বেসিক দেখার সেগুলো আমরা দেখে নিলাম। তারপর পেপারে আসবো, এখানে পেপার সাইজ, এখানে বিভিন্ন ধরনের পেপার পাওয়া যায়। আমরা বেশি পরিচিত হচ্ছে A4 পেপার, আর A4 পেপারে আমাদের বেশিরভাগ কাজ A4-এই মেটে। আর আছে লিগাল সাইজ হচ্ছে অতিরিক্ত লম্বা, এটাও মোটামুটি লাগে কাজে। এটার ওয়াইড 8.5 ইঞ্চি আর হাইট 14 ইঞ্চি। এটা সবথেকে লম্বা পেজ। এই যে স্টাম্পের পেপার যেটা আছে এটা। ফাইল, পেজ সেটআপ, এখানে আসবো, নিচে এখানে 2টা অপশান আছে, এটা ক্লিক করলে উপরে আসবে, এটা ক্লিক করলে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক করলে নিচে আসবে। এখানে A4 বলে অপশান আছে, A4-এর ওপরে লেফট বাটন মাউস পয়েন্টার নিয়ে গিয়ে লেফট বাটন ক্লিক করলাম, A4 সাইজ চলে আসছে। এখানে ওয়াইড 8.27 আর হাইট 11.69 ইঞ্চি। ওকে দিলাম, এই সাইজের পেপার চলে আসলো। আমার যে পেপার লাগবে আমি এখান থেকে সেট করে সেটা নিতে পারি। আমি যে পেপারে কাজ করে প্রিন্ট দেবো সে পেপার এখান থেকে সেট করে, এখানে ফাইল থেকে পেজ সেটআপ থেকে পেপারে এসে সেট করে সেটা আমরা নিয়ে কাজ করতে পারবো। আর অনেক সময় ছোট বড় করে আমরা সাইজ মাপ নিতে পারি। অনেক সময় পেজের হাফ পেজ আছে, সেটা আমরা স্কেল থেকে এর ওয়াইডটা মেপে হাইটটা মেপে আমরা এখানে বসিয়ে দিলে সেই সাইজের পেজ চলে আসে, আর ওটার বলা হয় কাস্টম সাইজ। সেটা হচ্ছে স্কেল দিয়ে মেপে আমি যে প্রিন্ট দেবো বা এতে লিখবো, সেক্ষেত্রে এটা এখানে কমিয়ে বাড়িয়ে ওয়াইড আর হাইট কমায় বাড়ায়, এখানে 2টো করে অপশান আছে, কমায় বাড়ায় সেটা আমরা দিতে পারি। ওটা বলা হয় কাস্টম সাইজ। এখানে আমাদের A4-ই থাক। আর লেআউটে একটা কাজ আছে, এখানে লেআউটে আসবো, লেআউটে এসে লাইন নাম্বার বলে অপশান আছে, লাইন নাম্বারে ক্লিক করব, করে এখানে অ্যাড লাইন নাম্বার বলে অপশান আছে, এখানে টিক মার্ক দেবো। লেফট বাটন মাউস পয়েন্টার নিয়ে গিয়ে লেফট বাটন ক্লিক করলে টিক মার্ক আসবে। এখান থেকে ওকে অপশানে নিয়ে আসবো, মাউস পয়েন্টার লেফট বাটন ক্লিক করব, আর এখানে নিচে থেকে ওকে দেবো। এই যেখানে লাইনই নাম্বারিং হয়ে গেছে। আমরা এখানে লিখলাম কিছু, লিখলাম, ইন্টার দিলাম, বা এটা লিখলাম, লিখে আমরা এখন এটা লাইন নাম্বার দেবো, বা এখানে নিচে আরো কিছু লিখলাম। এখানে যাব ফাইল, পেজ সেটআপ, লেআউট, লাইন নাম্বার, এখানে অ্যাড লাইন নাম্বার, ওকে দিলাম। এই যে লাইন নাম্বার অটো চলে আসছে। এন্টার দিলে একটা করে লাইন আসবে। ভাই লিখলাম এন্টার, ঠিক আছে, একটা করে লাইন নাম্বার চলে আসবে। আর লাইন নাম্বার আউট করতে গেলে এখানে ফাইলে আসবো, পেজ সেটআপ, লেআউট, লাইন নাম্বার, অ্যাড লাইন নাম্বার বলে অপশান আছে, টিক মার্ক উঠাই দিলাম, ওকে দিলাম। এখান থেকে ওকে দিলাম, লাইন নাম্বার অটো আউট হয়ে গেল। ফাইলে আসবো, পেজ সেটআপে এখানে আমরা তাহলে লাইন নাম্বার দেখলাম, আর এখানে বর্ডার অ্যান্ড শেডিং বলে অপশান আছে, এটা আমরা ফরম্যাটের ভেতরে দেখতে পারবো। এখান থেকে তাহলে দেখে নেই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে কেটে দিলাম। এখান থেকে আমরা যে লেখাটা লিখবো সেটা লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে নিয়ে যাব, সবগুলো মার্ক হবে, প্রথমে নিয়ে যাব শুরুতে। এখান থেকে লেফট বাটন চেপে ধরে শুরুতে নিয়ে যাব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-A দেবো, দিলে এটা মার্ক হয়ে যাবে। এখানে যাব আমরা ফাইল, পেজ সেটআপ, এখানে লেআউটে আছে বর্ডার অ্যান্ড শেডিং, এখানে বর্ডার, পেজ বর্ডার, শেডিং 3টে কাজ আছে। আমরা বর্ডারটা আগে দেখে, বর্ডার এখানে নান করা আছে, এখানে বক্স, শ্যাডো, 3D, কাস্টম যে কোনো একটা দিতে পারবো।
এখানে বক্স দিলাম, আর এখান থেকে স্টাইল দিতে পারি, লাইনের স্টাইলটা কেমন দেব, আর এখানে কালার দিতে পারি, লাইনের কালারটা কেমন দেব, এখান থেকে চেঞ্জ করে আমরা কালার দিতে পারি। ওকে দেব, অথবা এখান থেকে হোয়াইট লাইনের পুরুত্ব কেমন হবে সেটা এখান থেকে দিতে পারবো। এখানে ওকে দেব, এই যে বক্স আকারে চলে এসে এখান থেকে আমরা বার করলাম। ফরম্যাটে আসবো, আর ফাইলে কাজ করছিলাম, ফাইলে এসে এখান থেকে পেজ সেটআপে আসবো, এখানে লেআউট, বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে একটা অপশান আছে যে এই দুইটার মাঝখানে যে একটা অপশান আছে লম্বালম্বি দাগ মাঝ বরাবর, এটার উপরে লেফট বাটন ক্লিক করলে এখানে মাঝখান থেকে একটা দাগ আসবে। ওকে দিলে আমাদের প্রত্যেক লাইনই ঘর আসবে। ঠিক আছে, আর এখান থেকে আবারও ফাইলে আসবো, পেজ সেটআপ আর বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে নান করে দিলে, ওকে দিলে এটা আবার আউট হয়ে যাবে। তারপর আবার ফাইলে আসবো, পেজ সেটআপ, বর্ডার অ্যান্ড শেডিং, পেজ বর্ডারটা আমরা পরে দেখছি, তার আগে আমরা শেডিংটা দেখে আসি। শেডিংয়ে আসবো, এখানে এসে যে কালার আছে এখানে কালারে ক্লিক করব, ওকে দিলে লেখার নিচে এই কালারটা চলে আসবে। আসছে, এখান থেকে আবার মার্ক করলাম, আর কালার নিতে গেলে মার্ক করে নিতে হবে। এখানে এটা মার্ক করলাম, ফাইলে আসবো, পেজ সেটআপ, লেআউট, বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে শেডিংয়ে আসবো, নাম দেব, এখানে নাম দেওয়া আছে, ওকে দিলাম, এটা আউট হয়ে গেল। এবার আর মার্ক করা লাগবে না। ফাইলে আসবো, পেজ সেটআপ, লেআউট, বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে পেজ বর্ডার বলে অপশান আছে, এটা দেবো, এটা পেজের উপরে বক্স দিলাম, এখান থেকে পেজের বর্ডারটা কেমন দেবো সেটা লাইনটা স্টাইলটা দেখে নিলাম, ক্লিক করে নেব, আর এখানে কালার নেব, সেই লাইনের কালারটা কেমন হবে, এখান থেকে লাইনটা চিকন মোটা কেমন ওই সেমই আছে, ওকে দিলে পেজের চারি সাইডতে একটা বর্ডার আসবে, চারি সাইডে দাগটা থেকে যাবে। ফাইলে আসবো, পেজ সেটআপ, এখান থেকে বর্ডার আসবো, পেজ বর্ডার, এখান থেকে নান করে দিলে আবার আউট হয়ে যাবে। আর এখান থেকে আর্ট আসে, আমার এটা ইনস্টল করার সময় একটু মিসম্যাচ হয়েছে বলে এটা আসেনি। এটার ভেতরে অনেক আর্ট আছে, সেই আর্টগুলো এখানে ক্লিক করে ওকে দিলে আর্ট, যেমন এখানে লাইন আসছে সেভাবে এখানে আর্ট আসবে, পিকচার আসবে, ফুলের ছবি আসবে এগুলো। এখানে নানে ক্লিক করব, নানে ক্লিক করে ওকে দিয়ে দিলে এটা আউট হয়ে যাবে। আর আজকের বেসিক ক্লাস হলো এখান থেকে ফাইলে পেজ সেটআপের কাজগুলো আমরা দেখছি, পেজ সেটআপের যাবতীয় যে কাজ আছে। পেজ সেটআপে আমরা দেখছিলাম মার্জিনের ভেতরে এখানে মার্জিন, টপ বাটন, বটম রাইট, লেফট, তারপর পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, পেজটা আর কি লম্বায় নেব, তারপর এখানে পেপার দেখছিলাম, কি সাইজের পেপার নেব আমরা এখান থেকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর লেআউটই দেখছিলাম, এখানে লাইন নাম্বার, প্রত্যেক লাইন নাম্বারিং অটো চলে আসবে মার্জিনের বাইরে। তো বর্ডার অ্যান্ড শেডিংয়ে সেখানে পেজে লেখার চারি সাইডের যে বর্ডার আছে সেগুলো দিতে পারছিলাম, বা পেজের চারি সাইডের যে বর্ডার, তারপর লেখার নিচেই ব্যাকগ্রাউন্ডে, শুধু লেখার নিচেই ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দিতে পারছিলাম।